ক্লাস 10 বা যে কোনো এক্সামের ক্ষেত্রে 9, 10, 5, 6 সবার ক্ষেত্রেই যদি কোনো প্যারাগ্রাফ আসে বা লেটার আসে যে স্কুল এক্সকারশন মানে স্কুলের বেড়াতে যাওয়া, এডুকেশনাল এক্সকারশন হতে পারে, তারপরে এডুকেশনাল ট্যুর হতে পারে, এডুকেশনাল ক্যাশনাল ট্যুর, এটা যদি আসতে পারে পরীক্ষায়। আবার হয়তো দেবে যে তুমি ভিজিট হিল স্টেশন, মানে হিল স্টেশন ঠিক নয়, ভিজিট তুমি হিস্ট্রিক্যাল প্লেস মনুমেন্ট, এমন যদি কোনো থাকে আর কি, এই ধরনের যদি কোনো রকম প্যারাগ্রাফ থাকে যে প্যারাগ্রাফ লেখো বা তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো, তো এগুলো কীভাবে লিখবে তুমি জানো, লেটার বা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। তো সেগুলো খুব সহজে, ভীষণ সহজে একেবারে ছিঁড়ে না এসে তুমি যদি প্র্যাকটিস করো 5, 7, 8 তুমি অবশ্যই পেয়ে যাবে। আর 10-এ 10 পেতে গেলে একটু তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু এখানে কিছু সহজ করে একেবারে সহজ সরল বাক্যে কীভাবে লেখা যায় তার একটা কিন্তু বিষয় এখানে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই তোমরা ফলো করবে। বলবে যে বান্ধবীর কাছে বা বন্ধুর কাছে তুমি চিঠি লেখো যে তুমি কোথাও বেড়াতে গেছো ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর, বা প্ল্যান কী আছে, কোথাকে বেড়াতে যাবে, বা বন্ধুর কাছে চিঠি কীভাবে লিখতে হয়। তো দেখো চিঠি একটা ফরম্যাট থাকে, তুমি মোটামুটি একটা লিখলে, সব চিঠি লিখলে মেন বডিকে বলা হয় বডি, তারপর ডান দিকে তোমার নিজের ঠিকানা দিতে হবে, এইখানে তোমার নিজের অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসটা অবশ্যই যেন ভুল না হয়, নিজের অ্যাড্রেস দিতে হবে। আর এই পাশটা কিন্তু তোমাকে নিজের যাকে পাঠাবে, তোমার বান্ধবীকে, ভাইকে, যাকে পাঠাবে তার অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো এইটা তারপর এখানে ডিয়ার দিয়ে শুরু করতে হয়, ডিয়ার ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। আর এখানে ইয়র এভার, ফ্রেন্ড যেহেতু, ইয়র এভার বা ইয়র সিস্টার, ইয়র ইত্যাদি। তাহলে এখানে ডিয়ার নাম লিখলে, তারপরে অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা তুমি অবশ্যই ঠিক সঠিক মুখস্থ লিখবে। আর যে কোনো একটা অ্যাড্রেস অবশ্যই তোমার বন্ধুর ঠিকানা বা মা বাড়ির ঠিকানা, কোনো একটা ঠিকানা তুমি মুখস্থ রাখবে। তারপরে ইয়র এভার, মূল বডিটা কীভাবে শুরু করতে হয় দেখো। মূল বডি তুমি যখন লিখবে একটু প্র্যাকটিস করবে, বারবার তুমি যদি দেখে দেখে লেখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। কিন্তু তোমাকে বাড়িতে বারবার লিখতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেখো কীভাবে লিখতে হয়, তো বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো এইভাবে, অনেক দিন হয়ে গেল, মেনি বসন্ত, মেনি স্প্রিং হ্যাজ গন, বা এরকম, বা হ্যাভ গন, মেনি ডেজ লেখো, ডেজ, DAYS, ডেজ। হ্যাভ, আচ্ছা হ্যাভটা বাদ দাও, খুব সহজভাবে, খুব সহজ করে লেখো, মেনি ডেজ পাস, অনেক দিন চলে গেল। ওকে, বাট কিন্তু, বাট মানে কিন্তু, ইউ হ্যাভ নো সারা, সারা মানে কি, কোনো রেসপন্স নেই, ফিডব্যাক নেই, কী রে কোথা থাকিস, বলে না ডুমুর ফুল হয়ে গেলে কি না, HAVE, হ্যাভ, ইউ হ্যাভ নো রেসপন্স। তুমি লাইনটা এইভাবে মুখস্থ করো, যার সমস্যা রয়েছে, রেসপন্স, PONCE, তোর কোনো রেসপন্স নেই, এটা হ্যাভ বাক্য। ইউ হ্যাভ নো রেসপন্স, তোর কোনো রেসপন্স নেই। আই হ্যাভ গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড আছে। আই হ্যাভ মোবাইল ফোন, আমার মোবাইল ফোন আছে। আই হ্যাভ BMW, তো সেই অর্থে আই হ্যাভ বয়ফ্রেন্ড, ডোন্ট মাইন্ড, জাস্ট মজা করার জন্য বলছি। তো এই হ্যাভ দিয়ে একটা বাক্য লিখলাম। দেখো আমাদের কতগুলো পয়েন্ট আমরা লিখতে পারি হ্যাভ বাক্য, তারপরে SVO বাক্য, যাকে বলা হয় আই লাভ ইউ বাক্য মানে কি, আই লাভ মাই ইন্ডিয়া। ওকে, সেই আই লাভ ইউ বাক্য, অথবা ইট দিয়ে শুরু করতে পারে। তো তো কী বললাম, মেনি ডেজ পাস বাট ইউ হ্যাভ নো রেসপন্স, তাই হ্যাভ বাক্য। আচ্ছা কোন বাক্য আমরা লিখতে পারি দেখো, আমি একটু সংক্ষেপে বলি, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাভ দিয়ে তুমি হ্যাভ বাক্য শিখতে পারো। ইট দিয়ে শুরু হবে, IT, ইট,
হ্যাজ, ইট, হ্যাভ, ইট বাক্য। তারপর দেয়ার বাক্য হতে পারে টিএস ই আর এ, দেয়ার ইজ, অথবা আর এ প্রাইমারি স্কুল ফ্রি এপি স্কুল, মনে করে দেখো ফ্রি প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তো এই হ্যাভ বাক্য, হ্যাজ বাক্য, ইট বাক্য, দেয়ার বাক্য এইভাবে করতে পারি। অথবা কমন যে বাক্যটা সেটা আমাদের ইউজ করতে হয়, সেটা কি কমন বাক্যটা, সেটা কি বলতো? কমন বাক্যটা হচ্ছে তোমার এস ভিউ বাক্য, আই লাভ ইউ বাক্য যেটা বলতে পারি আমরা। আই লাভ ইউ বাক্য মানে কি বলতো? আই লাভ ইউ। আই লাভ মানে তাকে ভালোবাসা, সেটা না হতে পারে নিজের বাবা মাকে ভালোবাসতে পারো। দেখো আই লাভ ইউ বাক্য, আই লাভ ইউ। তুমি আই লাভ ইউ তাকে বলতে পারো বা তোমার ড্যাডকে, মাকে বলতে পারো। কোনোদিন বলেছো ড্যাড আই লাভ ইউ, মম আই লাভ ইউ? যদি না বলে থাকো তাহলে অবশ্যই বলে আসো। তো সেই ধরনের বাক্য আই লাভ ইউ। তো এটা কীভাবে তৈরি হচ্ছে দেখো, প্রথমে সাবজেক্টের কাজ, সাবজেক্ট মানে যে কাজটা করছে, তারপরে কার কাজ? ভার্ব, মূল ভার্ব মানে মেইন ভার্ব, ডুইং ভার্ব, মূল কাজটা। এটা ভার্ব হচ্ছে মূল কাজ, সাবজেক্ট যে কাজটা করছে মূল কাজ। তারপরে ইউ হচ্ছে তুমি আরও যে ব্যক্তি, বাকিটা অবজেক্ট, আদার্স। ইউ হচ্ছে বাকি অন্য একটা ব্যক্তি বসবে। আই লাভ ইউ, শি লাভ মি, শি লাভস মি, সে আমাকে ভালোবাসে। শি লাভড মি, সে আমাকে ভালোবাসতো। ঠিক আছে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তো এরকম কিন্তু আই সাবজেক্ট, গো যাই মূল কাজ, তারপর স্কুল। দেখো এস ভিউ, এই ধরনের বাক্যগুলো কিন্তু ফলো করে আমরা অবশ্যই প্যারাগ্রাফ লিখবো। ঠিক আছে, লেটার লিখবো সহজভাবে একেবারে। তো কী লিখলাম যে মেনি ডেজ পাস বাট ইউ হ্যাভ নো রেসপন্স, এটা 1 নম্বর। 2 নম্বর যে হাউ আর ইউ, তুই কেমন আছিস? হ্যাঁ, হাউ আর ইউ, হাউ নিশ্চয়ই সবাই পারবে এটা। হাউ আর, এ আর ই আর, ইউ ইউ ইউ, প্র্যাকটিস করো। তুই কেমন আছিস? তো এবার কী লিখবে? যাই হোক, হাউ এভার, আমি গত বছর বেড়াতে গেছিলাম, লাস্ট ইয়ার বেড়াতে গেছি, এইভাবে হাউ এভার। এটা এবার লেখার পর হাউ এভার, যাই হোক, মানে এটা যে কোনো লেখার ক্ষেত্রে হাউ এভার, তোর পড়াশোনা কেমন? হাউ এভার ব্রাদার, হাউ এভার সিস্টার, তুই চিঠি লিখেছিস তোদের বাড়িতে যেতে, তোদের বাড়িতে অনুষ্ঠান কিন্তু আমি যেতে পারবো না, আমি যাবো, এই ব্যাপারটা হাউ এভার। যাই হোক, ইউ হ্যাভ রিটেন, তুই লিখেছিস, এইভাবে শুরু করতে পারো। এবার তুমি যেহেতু লিখছো যে কোথাও বেড়াতে গেছে, উই লিখবে। আই, এই কথাটা কমন লিখবে। আই অ্যালং উইথ, এ এল ও এন জি, অ্যালং উইথ, ওকে, আওয়ার স্কুলমেট। আই অ্যালং মাই ক্লাসমেটস। ক্লাসমেট মানে মেট মানে বন্ধু, কিন্তু সরি সহপাঠী, নট বন্ধু। বন্ধু কিন্তু একজন দুজন হয়, বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড সবাই হয় না, মেট হয়। ক্লাসমেট একজন না অনেকের, অনেকেই ক্লাসমেটস। আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস, এটা টোটালটা কিন্তু ব্র্যাকেট, এটা ব্র্যাকেট নেই কিন্তু ব্র্যাকেট ধরতে হবে, সাবজেক্ট হলো এটা। সো আলবো বাক্য বললাম না, সাবজেক্ট হলো। এবার মূল কাজটা কি? গিয়েছিলাম, এটা কমা হবে না, সরি, এখানে ওয়েন্ট হবে। মূল কাজটা কি? গিয়েছিলাম। তো ওয়েন্ট, ঠিক আছে, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? ওই ওয়েন্ট টু মুর্শিদাবাদ, হাজারদুয়ারি লিখতে পারো, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, দিদা হাজার, এসটা আবার হাতের, এইসে জেড এ আর, দুয়ারি, ডি ইউ এ আর ওয়াই, একটু লিখবে, একটু বড় বড় করে লিখবে। আমরা গিয়েছিলাম হাজারদুয়ারিতে স্কুলমেটদের সঙ্গে। এটা একটা বাক্য, দেখো প্রথম বাক্য বলে দিলাম কিন্তু। এবার বাকিগুলো কীভাবে লিখতে হবে সেগুলো বানিয়ে মেনে দেখো। ওই যে বাক্যগুলো বললাম, আলাউ বাক্য, তারপর তোমার ইট বাক্য, দেয়ার বাক্য, হ্যাভ বাক্য। হ্যাঁ, হ্যাভ মানে তুমি মনে করো, দেখো হ্যাভ মানে হচ্ছে বাস দেওয়া বাক্য। হ্যাভ মানে আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ড থাকা মানে কি বলতো, বা বয়ফ্রেন্ড থাকা মানে কি বলতো? বাস। ঝাড়ে কেন বাস, পিছনে আসো। কেরিয়ারে পুরো 12টা বাজিয়ে দেওয়ার জন্য কিন্তু এইটা, কারণ যখন পড়াশোনা তখন পড়াশোনা। তো তাহলে হ্যাভ বাক্য, তাহলে আমি কী বললাম? হ্যাভ বাক্য হচ্ছে বাস দেওয়া বাক্য, গার্লফ্রেন্ড বাক্য বা বয়ফ্রেন্ড বাক্য।
তো সেটা হ্যাভ বাক্য। তাহলে হ্যাভ বাক্য করতে পারি, আলাবু বাক্য হতে পারে, আই লাভ ইউ, হ্যাঁ, এইগুলো ধরে কিন্তু আমরা লিখবো এসভিও। আচ্ছা, কী লিখলাম তাহলে? যে আমি লিখেছি যে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো এবার দেখো আমরা দেখেছিলাম, দেখো 2 নম্বর বাক্য লিখছি, এটা 2 নম্বর বাক্য কি? আমরা দেখেছিলাম, উই স। দেখো উই স, হ্যাঁ, উই সাবজেক্ট হয়ে গেল। আলাদা বাক্য আই লাভ, সাবজেক্ট আই, লাভটা কী হবে? উই এনজয় করেছিলাম, উই এনজয়, এটা ইডু হবে, এনজয়েড করেছিলাম, সাবজেক্ট V2। আলাদা বাক্য বললাম না, সাবজেক্ট V2, তারপর অবজেক্ট উই এনজয়েড টু মাচ, আমরা খুব এনজয় করেছিলাম। দেখো সহজ করে লিখতে হবে, খুব সহজ করে লিখতে হবে। 3 নম্বর বাক্য কী লিখবে? দেখ 4টে-5টা মুখস্থ রাখবে, বাকিটা তুমি লিখতে পারবে। বারবার প্র্যাকটিস করে তুমিও শিখে যাবে। তুমি যদি 5টা শেখো এখান থেকে, আরও 2টো তুমি নিজে এক্সট্রা লিখতে পারবে। বই থেকে লাইন থেকে তুমি একটা যুক্ত করে দিলে এই 7-8টা বাক্য হয়ে যাবে। হাতে লেখা অবশ্যই প্র্যাকটিস করবে। উই এনজয়েড টু মাচ, আমরা এনজয় করেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম, দেখো সেই একই বাক্য কিন্তু, কোন বাক্য বললাম? আলাবু বাক্য। আলাবু বাক্য কিন্তু সব। কী বাক্য? আই লাভ ইউ, আলাবু বাক্য। আই লাভ মাই ড্যাড, আই লাভ মাই প্যারেন্টস, ওকে, সেই বাক্য কিন্তু। এবার আমরা খুব এনজয় করলাম, আমরা দেখলাম, ঠিক আছে? সবসময় আমি লিখবে না, আমরা লিখবে। উই স, আমরা দেখেছি, কি দেখেছি? আমরা দেখেছি, উই স রয়্যাল প্যালেস, হ্যাঁ, উই স দ্য রয়্যাল প্যালেস অফ হাজারদুয়ারি, ঠিক আছে? দ্য, মানে একটা তো সেজন্য দ্য রয়্যাল প্যালেস, ROYAL, রয়্যাল প্যালেস বলে না, প্যালেস না, PALAC, প্যালেস। উই স দ্য রয়্যাল প্যালেস, ঠিক আছে? বা মেনি রয়্যাল প্যালেস দিয়ে দাও, মেনি রয়্যাল প্যালেস, মেনি দিয়ে দাও, তাহলে আর তত লেখা লাগবে না, তখন এসিএস হবে। মেনি লিখে দাও, মেনি মানে মেনি ছাগল, মেনি মানে কি? মেনি ছাগল। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রচুর মেনি ছাগল দেখলাম না, মেনি মানে অনেক, রয়্যাল, ROL, রয়্যাল মানে রাজকীয়, প্যালেসেস, ইএস যুক্ত হবে, অনেকগুলো ইএস। তাহলে এটা সাবজেক্ট, এটা মূল কাজ, বাকিটা এক্সট্রা। তাহলে সাবজেক্ট V2 মানে পাস্ট টেন্স, তো আমরা দেখেছিলাম, গিয়েছিলাম, মেনি রয়্যাল প্যালেসেস, আমরা অনেক প্যালেস দেখলাম। এটা 2 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য। 4 নম্বর বাক্য কী হবে বলো? 4 নম্বর বাক্যটা কী হবে? 4 নম্বর বাক্য উই ভিজিট। এবার সটা হলো, এবার উই ভিজিট, খুব সহজ করে লিখেছে কিন্তু, দেখো উই ভিজিট দ্য, এবার দ্য আসবে কিন্তু, দ্য হাজারদুয়ারি, দেখেছি তাই তো, মুর্শিদাবাদে যে হাজারদুয়ারি, যেটা মেন জায়গা, 1000টা দরজা আছে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, SAZAR, হাজার, SAZAR, হাজার, নিশ্চয় দেখতে পাচ্ছ, হাজারদুয়ারি, DUARY। তারপরে আমরা সিরাজউদ্দৌলা, এইসব মনুমেন্টগুলো দেখলাম, টম দেখলাম। 5 নম্বর, আফটার, দ্যাট, এরপর, আফটার দ্যাট, কী লিখতে হবে? আফটার দ্যাট উই, আমরা সবসময় উই গিয়েছিলাম, কী হবে? উই স দিয়ে দাও, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, দেখো উই ওয়েন্ট, দেখো সাবজেক্ট, আফটার দ্যাট এক্সট্রা কিন্তু, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। টু, গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? টু দ্য, উই ওয়েন্ট বা উই স, ওয়েন্ট অবশ্যই আউট করে দাও, এত কঠিন লাগবে না, উই স মনে থাকবে না। উই স দ্য টম্ব, মানে কি বলতো? মাতৃগর্ভ নয়, টম্ব মানে হচ্ছে তোমার সমাধি। টমস, উই স, দেখো সাবজেক্ট উই স দ্য টমস অফ, এই অফ মানে কি? সিরাজদৌল্লার, মীর জাফরের, বলছে না, সেই অফ কার? নবাব সিরাজদৌল্লা। নবাব বানানটা দেখে নাও, নবাব, মোহাম্মদ বলে না, মোহাম্মদ হ্যাঁ, মোহাম্মদ তো, তাই মোহাম্মদ আর নবাব বানানটা দেখে নাও, মোহাম্মদ, NAWA, নবাব, এই দেখো নবাব, বা বিয়ে দিতে পারো, ভুল নেই। নবাব সিরাজউদ্দৌলা, সিরাজ উদ্দৌলা বানান পারলে লিখে দেবে,
সিরাজ, নবাব সিরাজ আর কার, অ্যান্ড সে বিখ্যাত ইডিয়েট নাম লিখতে হবে। সিরাজউদ্দৌলা লেখার দরকার নেই, তুমি সিরাজ লিখে রাখো, সিরাজ। আর কি দেখা দেখলে, অ্যান্ড মির্জাফর, নবাব সিরাজউদ্দৌলা আর কার, আর মির্জাফরের, মির্জাফরটা লিখে দাও। এমটা অবশ্য বড় হতে হবে, এখানে এসটা বড় হতে হবে কিন্তু। মির্জাফর, মির্জাফর, মির্জাফরের টম দেখলাম, সিরাজউদ্দৌলার টম দেখলাম এটা। তারপর আমরা নদীর পাড়ে ঘুরতে গেলাম, 6 নম্বর বাক্য কী লিখবে? আমরা নদীর পাড়ে ঘুরতে গেলাম, গঙ্গার পার, রিভার, গঙ্গা বয়ে গেছে এখান থেকে, তাহলে কী লিখবে? রিভার, সাবজেক্ট কি? রিভার, রিভার, গঙ্গার তো না একটা ভাগীরথী, হুগলি, ওকে, ভাগীরথী, ভাগীরথী গঙ্গা লিখতে হবে। ভাগীরথী মানে কি? ভি এ বা বিএসও দিতে পারে, ভাগীরথ। আচ্ছা বিএস দিয়ে দিই, এটা তো একটা বানান, তুমি যা লিখবে অসুবিধা নেই। বিএস এ, ভাগী বই দেখেছো? ভাগী টু, ভাগী নিশ্চয় তোমার দেখেছো, খুব ছান 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 গান আছে না, কে যেন ওই সুনীল, কে যেন নাচ করে, ছান ছান ছান, ওই কেরালার ফিল্ম আর কি, তো বিখ্যাত কমেডিয়ানের মেয়ে, নামটা ভুলে গেলাম, কি শেট্টি। তো এই যে ভাগী, দেখো ভাগীরথ, ভিএ জি ডবলি, ভাগীরথী রিভার, ভাগীরথী গঙ্গা, বানানটা কিন্তু একটু দেখতে হবে, ভাগীরথী, রথী, গঙ্গা, ভাগীরথী গঙ্গা, একটা সাবজেক্ট গেল, রিভার, ভাগীরথী গঙ্গা, নদী বয়ে গেছে। ফ্লো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হবে, ফ্লো হবে, ওয়েন্ট, হি গোজ, শি গোজ, সেক্ষেত্রে শি গোজ, ফ্লোজ হবে, ফ্লোজ কোথা থেকে গেছে, এটা একটু মুখস্থ করতে হবে, পাশ দিয়ে, বি সাইড মানে পাশ দিয়ে, তুমি গেছো আমার পাশ দিয়ে, তাহলে কী হবে? বি সাইড, পাশাপাশি, আর বলে না, বি সাইড, পাশাপাশি, তুমি আমি পাশাপাশি, মন নিয়ে কাছাকাছি, পাশাপাশি, বি সাইড, পাশ দিয়ে, বি সাইড দি হাজারদুয়ারি, বা বিসাইড মুর্শিদাবাদ, বিসাইড বহরমপুর, বহরমপুর পাশ দিয়ে, বিসাইড বহরমপুর, সিটি লেখা লাগবে না, খুব সহজ বই লিখে দাও। বাহা, বিয়ে বাহা, সিরিয়ালে, টিভি সিরিয়ালে বাহা, রামপুর, বাহরামপুর দিয়ে দাও, পুর, বহরমপুর দিয়ে, তাহলে কী বললাম? রিভার, ভাগীরথী গঙ্গা, ক্লোজ, বিসাইড বহরমপুর, এটা এটা আমরা দেখলাম আর কি। তো এইভাবে তুমি লিখে দাও, ঠিক আছে। তারপরে উই এনজয় টু মাচ আগে লিখেছি। এবার আরেকটা কী লিখবে, যে দেখো আমাদের জায়গাটা খুব কম, তবু আরেকটুখানি একটা মুছে দিয়ে লিখে দিই। তো 7 নম্বর বাক্যটা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই লাইনটা মুছে দিই। যে কী লিখবো, 7 নম্বর বাক্যটা কী লিখবো আমরা, যে যে টোটাল আমরা খুব ভালো এনজয় করেছি, এটা আমাদের কাছে কিন্তু একটা দারুণ ট্যুর ছিল। ইট ওয়াজ এ স্পেশাল ডে। এবং ইট বাক্য দেখো 7 নম্বর, 6 নম্বর কিন্তু হয়ে গেছে। এবার ইট দিয়ে একটা বাক্য দেখো, ইট ওয়াজ দ্যাট ডে, এটা ছিল একটা দিন, ইট ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, পাঁচটা তো কী হবে তাহলে এখানে দেখো, ইট ওয়াজ, এটা ছিল, কি বললাম যেন ভুলে গেলাম, ইট ওয়াজ এ স্পেশাল ডে, স্পেশাল, SPECIAL, স্পেশাল ডে, আর দরকার নেই, এটা ছিল একটা স্পেশাল ডে, মানে স্মরণের দিন, ওকে। তো এইভাবে তুমি লিখলো, তাহলে প্রথমে একটা লিখেছিলাম যে উই ওয়েন্ট টু মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, উই এনজয়েড টু মাচ, উই স মেনি রয়্যাল প্যালেসেস, আমরা দেখলাম, উই ভিজিট দ্য হাজারদুয়ারি, ওকে। আফটার দ্যাট, এরপরে উই স দ্য টম অফ মির্জাফর আর সিরাজউদ্দৌলা লিখেছি। তারপরে আরেকটা কী জন্য লিখলাম ভুলে গেলাম, যাকে, ও দি রিভার হবে, ভুল লিখেছি ওখানে, রিভার হবে না, দ্য রিভার, ভাগীরথী অ্যান্ড গঙ্গা, ভাগীরথী গঙ্গা, দাটা লিখিনো, সরি, দ্য রিভার হবে, দ্য রিভার লিখেছিলাম না, রিভার হবে, তখন 8টা ছোটো হবে, দ্য রিভার ভাগীরথী গঙ্গা ফ্লোস বিসাইড দ্য সিটি অফ বহরমপুর, বা বিসাইড বহরমপুর সিটি, বহরমপুর,
তো এটা লিখলাম, এটা 6 নম্বরে 7 নম্বর, ইট ওয়াজ এ স্পেশাল ডে। এই তো এইভাবে তুমি সহজে খুব প্র্যাকটিস করো, বাড়িতে বারবার দেখে দেখে লেখো, 3বার দেখে লেখো, 4বার দেখে লেখো, না দেখে বলো, দেখে দেখে বলো, উচ্চারণ করার চেষ্টা করো, স্পেলিং করার চেষ্টা করো। দেখবে সব থেকে সহজ সাবজেক্ট হচ্ছে ইংরাজি। এবং এইভাবেই তুমি একটু বডিটা লিখে দেবে ভিতরে, তাহলে কিন্তু এটা তুমি নিঃসন্দেহে একটা বেটার নাম্বার পাবে। ওকে, তো আমরা কি বলেছিলাম যে ক ধরনের সাবজেক্ট, একটা হচ্ছে আলাবু বাক্য বলেছিলাম, এইটা তুমি ফলো করবে। আলাবু বাক্য, আলাবু বাক্য বলেছিলাম, ইট বাক্য বলেছিলাম, আর কি বাক্য বলেছিলাম, আলাবু বাক্য, ইট বাক্য, হ্যাভ মানে গার্লফ্রেন্ড, হ্যাভ মানে যেটা বলেছিলাম আই হ্যাভ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকা মানে পুরো বাস, তো ঝাড়ে কাটো বাস বললাম এটা হ্যাভ বাক্য। আই হ্যাভ, যেমন আই হ্যাভ ড্যাশ, আই হ্যাভ গার্লফ্রেন্ড, হ্যাঁ, বয়ফ্রেন্ড, ভিএফ গার্লফ্রেন্ড। কেন মনে রেখেছি বলো তো, বাস মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা করে। আই হ্যাভ জিএফ, হ্যাঁ, বা বিএফ, হ্যাঁ, বিএফ মানে বয়ফ্রেন্ড, ওকে, জিএফ বা বিএফ। তো এই যে হ্যাভ মানে থাকা মানে কিন্তু তোমার বিপদ, তুমি কিন্তু আর এগোতে পারলে না এই বয়সে। তো অবশ্যই একজন ভালো পার্টনার থাকা আমাদের প্রত্যেকের দরকার, কিন্তু সেটা একটা সময় আছে, তুমি যখন কলেজে পড়ছো তারপরে। তো এই হ্যাভ, জিএফ, বিএফ অ্যাপগুলো আই লাভ ইউ, ইট, অথবা কীভাবে হতে পারে, আর এটাকে বলেছিলাম দেয়ার দে বাক্য হতে পারে। তারপর ভয়েস চেঞ্জ নিশ্চয়ই শিখেছো, সেভাবে হতে পারে ভয়েস চেঞ্জ, দেয়ার ইজ হবে অথবা আর হবে। আবার ভয়েস চেঞ্জ দিয়ে কিন্তু হতে পারে, ভয়েস চেঞ্জ মানে কি বলতো, দেয়ারটা তুমি লিখতে পারছো না, যখন দেয়ার ইজ আর, আবার একটা হতে পারে ভয়েস চেঞ্জ দিয়ে। ভয়েস চেঞ্জ সূত্র কি জানো কি, ভয়েস চেঞ্জ দিয়ে তুমি অনেক সময় বাক্য লিখতে পারো, কিন্তু মনে রাখবে ভয়েস চেঞ্জ